ইসরায়েলের হামলায় গাজায় আবারও প্রাণহানির শিকার হয়েছেন গণমাধ্যম কর্মী। সোমবারের হামলায় 5 সাংবাদিক সহ নিহত হয়েছেন 21 জন, যাদের মধ্যে রয়েছেন চিকিৎসক ও উদ্ধারকর্মীরা। এমন ঘটনায় দুঃখ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন 3 সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধের অবসান দেখতে চান তিনি। গাজায় নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত 21 জন। এর মধ্যে 5 জন সাংবাদিক। তাদের মধ্যে আছেন আল জাজিরা, রয়টার্স ও এপির সংবাদকর্মী। আন্তর্জাতিক মানবাধিকার আইন যেখানে হাসপাতাল ও সংবাদকর্মীদের সুরক্ষার কথা বলে, সেখানে এই হামলা ঘিরে বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে। সোমবারের হামলাটি ছিল ভয়াবহ ডাবল ট্যাপ আক্রমণ। প্রথম বিস্ফোরণ আঘাত হানে নাসের হাসপাতালের একটি ভবনের ওপরতলায়। কয়েক মিনিটের মধ্যে যখন সাংবাদিক ও উদ্ধারকর্মীরা দৌড়ে গিয়ে আহতদের বাঁচানোর চেষ্টা করেছিলেন, তখনই দ্বিতীয় আঘাত লক্ষ্য ছিল সাংবাদিক ও উদ্ধারকর্মীরা। ঘটনাস্থল মুহূর্তেই পরিণত হয় আতঙ্ক আর বিশৃঙ্খলার নগরীতে। এই হামলা পুরো এলাকায় এক ভয়াবহ বিশৃঙ্খলা আর আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। শুধু সাধারণ মানুষই নয়, হাসপাতালের ভেতরে চিকিৎসাধীন রোগীরও আতঙ্কিত। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। এদিকে সংবাদকর্মী সহ 21 জন নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেছেন, গাজার নাসের হাসপাতালে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ইসরায়েল গভীরভাবে দুঃখিত। এ ঘটনায় জাতিসংঘ মহাসচিব গভীর নিন্দা জানিয়েছেন। তার মুখপাত্র স্টিফেন ডুজারিক জানিয়েছেন, অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি, গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর পথ উন্মুক্ত করা এবং জিম্মিদের নিঃশর্ত মুক্তির দাবি পুনর্ব্যক্ত করেছে জাতিসংঘের মহাসচিব। এদিকে অবিলম্বে গাজায় যুদ্ধের অবসান চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে গাজায় যুদ্ধ এবং প্রাণহানি নিয়ে কথা বলেন তিনি। এই যুদ্ধের অবসান হতেই হবে, কারণ ক্ষুধা এবং অন্যান্য সমস্যার সঙ্গে নির্মম মৃত্যু এবং প্রাণহানি বেড়েই চলেছে গাজায়। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।